এই নাও, এবার খাও। হ্যালো গাইস, আমি এখন কল্যাণীতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিলাম, আর ঠিক তখনই আমার এই বাচ্চাটার দিকে চোখ পড়ে। এই গরমে তৃষ্ণার্ত হয়ে ও জলের আশায় ঘুরে বেড়াচ্ছিল, তাই আমি ওকে একটা জলের বোতল আর একটা চকলেট কিনে দিলাম। গাইস, আমি এই ভিডিওটা কোনো লাইক, শেয়ার বা সাবস্ক্রাইবের জন্য করছি না, আর না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য আমাকে ঢাকঢোল পিটিয়ে বেড়াতে হবে। আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, এই গরমে রাস্তাঘাটে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে যদি দেখতে পান আর তাদের যদি সত্যি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে প্লিজ তাদেরকে একটু জল খাওয়াবেন। আর হ্যাঁ, এই পুণ্যি করলে ভগবানও খুশি হবেন। থ্যাংক ইউ। দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো না। তুমি কি ভগবান? না সোনা, আমি কেন ভগবান হতে যাব? তাহলে তুমি নিশ্চয়ই ভগবানের দূত। কেন হঠাৎ করে এই কথা বলছো কেন? আসলে অনেকক্ষণ ধরে আমার তেষ্টা পাচ্ছিল, আর তেষ্টায় যখন আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, তখন আমি মনে মনে ভগবানকেই ডাকছিলাম। আমি বলছিলাম, ভগবান আমাকে একটু ঠান্ডা জল দিয়ে যাও না। আর ঠিক তখনই তোমাকে পাঠিয়ে দিল। জানো দিদি, মা বলতো আমরা যদি ভগবানের কাছে মন থেকে কিছু চাই, উনি আমাদের খালি হাতে ফেরান না। নিজে না আসতে পারলে নিজের কোনো দূতকে পাঠিয়ে দেয়। না সোনা, না আমি কোনো ভগবান আর না আমি কোনো দূত। আমি তো তোমার মতনই একটা সাধারণ মানুষ। আমি তো শুধু নিজের দায়িত্বটুকু পালন করছিলাম। সে যাই হোক দিদি, আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করব, যেভাবে উনি আজ আমার মনের ইচ্ছা পূরণ করেছেন, ভগবান যেন তোমার ইচ্ছাটাও সেইভাবেই পূরণ করে দেয়। আসছি দিদি। হ্যালো। হ্যাঁ মিস পায়েল, আপনি যে একটু আগে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলেন না, কংগ্রাচুলেশন, আপনাকে সিলেক্ট করা হয়েছে। আপনি কাল সকাল 11টার মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসবেন আর এইচআর স্যারের সাথে দেখা করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম, আমি কাল সঠিক সময় পৌঁছে যাব। থ্যাংক ইউ। আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করব, যেভাবে উনি আজ আমার মনের ইচ্ছা পূরণ করেছেন, ভগবান যেন তোমার ইচ্ছাটাও সেইভাবেই পূরণ করে দেয়।